হ্যালো এভরিওয়ান। এই ভিডিও থেকে আমরা কিছু কোড লিখব এবং এপিআই ক্রিয়েট করব এবং সেখান থেকে কিছু রেসপন্স আনার ট্রাই করব। সো প্রথমেই আমি আমার app.js ফাইলটা ওপেন করতেছি এবং এই app.js ফাইলে আমি আমার এক্সপ্রেস অ্যাপটাকে ডিফাইন করব। সো ফার্স্টেই আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার যে এক্সপ্রেস টা এখানে ইম্পোর্ট করতে হবে। সো এক্সপ্রেসটা আমি ইম্পোর্ট করে একটা ভেরিয়েবলে রাখতেছি এক্সপ্রেস নামে require express দেন আমি এই এক্সপ্রেসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিচ্ছি এক্সপ্রেস। এখন এই যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করলাম এটা অ্যাপ নামে একটা ভেরিয়েবলে রাখলাম। এই ইনস্ট্যান্সেই আমি হলো যে HTTP রিকোয়েস্ট গুলো আছে গেট পোস্ট পুট প্যাচ ডিলেট এগুলো কল করতে পারবো। সাপোজ আমি এখন একটা গেট রিকোয়েস্ট গেট এপিআই বানাবো। সো অ্যাপ ডট গেট দেন এখানে আমার দুইটা জিনিস পাস করতে হবে, একটা হলো রাউট ইউআরএলটা দেন একটা কলব্যাক ফাংশন। তো এই কলব্যাক ফাংশনে দুইটা প্যারামিটার পাস করতে হবে, রিকোয়েস্ট এবং রেসপন্স। রিকোয়েস্ট এন্ড রেসপন্স দেন আমার এটা যেহেতু গেট রিকোয়েস্ট, সো আমার রিকোয়েস্ট থেকে কিছু নেওয়ার নাই, জাস্ট একটা রেসপন্স আমি সেন্ড করব আমার ক্লায়েন্টকে। সো রেসপন্স ডট সেন্ড, এখানে আমি পাঠাবো হ্যালো ওয়ার্ল্ড। দেন আমার যে app.js-টা এটাকে আমার এক্সপোর্ট করতে হবে যাতে অন্যান্য ফাইল এটা ইউজ করতে পারে। সো মডিউল ডট এক্সপোর্টস ইকুয়াল টু অ্যাপ। দেন আমি এখন চলে যাব আমার server.js ফাইলে এবং এই server.js ফাইলে আমি আমার সার্ভারটাকে ডিফাইন করব। সো প্রথমে আমার HTTP-টাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো এটা আমি একটা ভেরিয়েবলে রাখতেছি HTTP নামে require HTTP। দেন আমি প্রথমেই বলেছিলাম আমার এই অ্যাপ্লিকেশনটা প্রথমে app.js এ হিট করবে, দেন হলো অন্যান্য কাজগুলো করবে। সো আমার app.js যেটা আমি এখনই এক্সপোর্ট করলাম এটা এখানে ইম্পোর্ট করতে হবে। এটা একটা ভেরিয়েবলে রাখলাম অ্যাপ। সো রিকোয়ার, এটা যেহেতু এই ফোল্ডারের ভিতরেই আছে রুট ফোল্ডারের ভিতরে, সো ডট স্ল্যাশ অ্যাপ, app.js লিখতে হয় না। সো এটা বুঝে নেবে। দেন আমার এখানে একটা পোর্ট ডিফাইন করতে হবে যে কোন পোর্টে আমার এই সার্ভারটা চলবে। সো আমি এখানে বলে দিলাম আমার 3000 পোর্টে চলবে। দেন আমি এখন একটা সার্ভার ক্রিয়েট করব। এটা আমি যে HTTP টাকে এখানে ইম্পোর্ট করছি, HTTP এর ভিতরে একটা অবজেক্ট আছে, এটাকে কল করতে একটা ফাংশন আছে http ডট ক্রিয়েট সার্ভার। ক্রিয়েট সার্ভারকে কল করে বলে দিতে হবে যে এইটা কোথায় চলবে, এই app.js। দেন আমার সার্ভারটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই সার্ভারটা কোন পোর্টে চলবে এটা বলে দিতে হবে। সো এই সার্ভারটা চলবে হলো কোন পোর্টে চলবে এটা লিসেন করে দিতে হবে, app.listen এর ভিতরে ওই পোর্টটা বলে দিতে হবে। সো আমাদের সার্ভার ক্রিয়েট করা শেষ। এখন app.js এ রুটে আমার হ্যালো ওয়ার্ল্ডটা, যদি আমি রুটে হিট করি তাহলে আমার হ্যালো ওয়ার্ল্ডটা দেখানোর কথা। সো আমরা এখন প্রজেক্টটা রান করব। সো প্রজেক্টটা রান করার নিয়ম হলো নোড, যেহেতু সার্ভারে রান করব, নোড সার্ভার ডট জেএস এ হিট করলে আমার প্রজেক্টটা চলবে। যেহেতু এখানে কোনো এরর দিচ্ছে না, সো এখানে কিছু একটা ঘটতেছে বা চলতেছে। যদি এরর দিত তাহলে এখানে একটা এরর শো করতো। সো আমরা এখন ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট 8000 পোর্টে না, এটা 3000 পোর্টে চলবে। তো
লোকাল স্ল্যাশ 3000 হিট ইন্টার, এই যে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। সো আমরা যদি আরেকটা এপিআই ইন পয়েন্ট বানাই, সাপোজ স্ল্যাশ ব্লগ দেন হ্যালো ব্লগ, দেন আমার সার্ভারটাকে আবার স্টপ করে দেন নোড সার্ভার আবার চালু করতে হবে। প্রতিবারই কোড রান করার পরে কমপ্লিট হওয়ার পরে বারবার রান করতে হবে। আমি এটার একটা সলিউশন দিচ্ছি যে আমরা তো বারবার এভাবে রান করব না। সো এখন যদি আমার ব্রাউজারে যাই, 3000 পোর্টে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, দেন আমি স্ল্যাশ দিয়ে ব্লগ দিছিলাম, সো ব্লগে হিট করলে হ্যালো ব্লগস দেখাচ্ছে। এখন এখানে যে প্রবলেমটা, আমরা তো প্রত্যেকবার কোড করার পরে আবার সার্ভারটাকে স্টপ করে আবার রান করব না, তাই না? সো এটার সলিউশনের জন্য আমি আগের ভিডিওতে নোডেমন নামে একটা প্যাকেজ ইনস্টল করছি। সো এই প্যাকেজটা আমাদের এইটাতে হেল্প করবে যাতে আমাদের বারবার রান করতে না হয়। তার মানে কি, আমরা যেহেতু সার্ভার ডট নোড সার্ভার ডট জেএসটাকে এইভাবে বারবার রান করতে হচ্ছে, সো আমাদের নোডেমনে ওভাবে বলে দিতে হবে সার্ভার ডট জেএসটা তুমি বারংবার রান করবা। সো এটা আমার স্ক্রিপ্টের মধ্যে বলে দিতে হবে। সো এই টেস্টটাকে আমি ডাবল করলাম, দেন ডেভ দিলাম। এখানে আমার বলে দিতে হবে নোডেমন সার্ভার ডট জেএস, লাস্টে কমা দিতে হয় না, সো কমাটাকে বাদ দিলাম। দেন আমার অ্যাপ ডট জেএস এ গেলাম, দেন এখানে কিছু চেঞ্জ করলাম, এখানে কিছু চেঞ্জ করলাম। এখন আমার প্রজেক্টটাকে স্টপ করলাম। ও এখন যদি আমি রান করতে চাই তাহলে এইভাবে রান করতে হবে, npm run dev দিলাম, আমার নোডেমন দিয়ে প্রজেক্টটা রান হবে। এই যে নোডেমন দিয়ে রান হচ্ছে এবং প্রত্যেকবারই এটাকে ওয়াচ করছে। সো আমরা যদি এখন আমার প্রজেক্টে যাই, রিফ্রেশ দেই, হ্যালো ব্লগস দেখাচ্ছে, স্ল্যাশ দিলে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। সাপোজ এখন আমি কিছু চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে যখনই আমি এটা সেভ দেব, তখনই অটোমেটিকলি আমার সার্ভারটা আবার স্টার্ট হবে। সো সার্ভার স্টার্ট হলো, দেন আমাকে আবার প্রজেক্ট সার্ভারটা স্টপ করে আবার অন করতে হবে না। এই যে এখন আবার হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। দেন আমি যদি ব্লগ দেই, এই যে আমার ব্লগের রেসপন্সটা দেখাচ্ছে। তো এই ছিল এখনকার ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা এই যে এইখানে ডিরেক্ট রাউট ডিফাইন করতেছি, রাউটের ইউআরএলটা ডিফাইন করতেছি, দেন এইখানেই আসলে লজিক লিখতেছি বা রেসপন্স লিখতেছি, এগুলো না করে এগুলো আমরা আসলে সেপারেটলি করব রাউট এবং কন্ট্রোলের ভিতরে। সো এই জিনিসগুলো আমি দেখাবো নেক্সট ভিডিওতে। সো আজকে ভিডিও এই পর্যন্তই।